আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি বারিকাটিলা। বারিকাটিলা যেতে হলে আপনাকে সুনামগঞ্জ ব্রিজ থেকে আপনার গাড়ি নিতে হবে। যেহেতু মোটরসাইকেলে যাওয়া যায়, সিএনজিও যাওয়া যায়, তো মোটরসাইকেলের সুবিধা, তো আমরা মোটরসাইকেল নিয়ে নিলাম। প্রথমদিন যখন দেখলাম সুন্দর সুন্দর দৃশ্য, তখন আমরা ভিডিও ধারণ করলাম। এবং যখন মোটরসাইকেল আপনি যাবেন, তখনই দেখবেন আপনি এখানে মাহারাম টিলা একটা ঘাট আছে, ওই জায়গায় আপনাকে নিয়ে যাবে। তো ওই জায়গায় দেখবেন আপনি জাদুঘরা নদী আছে, মরুভূমি আছে এবং ইন্ডিয়া পাহাড় দেখতে পাবেন। তো যদি বর্ষাকালে আসেন তাহলে অবশ্যই জাদুঘরের নদীটা পানিতে তলিয়ে যায়। তখন নৌকাতে উঠলাম, নৌকা থেকে করে আমরা ওপারে যাব। যেহেতু ওপারে হচ্ছে বারিকা টিলা এবং পাহাড়ের দৃশ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে। এবং আমাদের যে নৌকাটা আমরা বলি গোদারা, ঠিক আছে, গোদারা ঘাট থেকে আমরা নৌকা নিয়ে নিলাম এবং আমরা ওপারে চলে আসলাম। কিন্তু পথের মধ্যে আমরা একটা সমস্যা হয়েছিল যে এখানে কিছু আপনি জিনিস দেখতে পাবেন যে এখানের মধ্যে আপনার বালি, পাথর, কয়লা তারা কিন্তু আপনারা এখান থেকেই সংগ্রহ করে। এখান থেকেই কিন্তু বিভিন্ন জেলাতে বালি নিয়ে থাকে, হ্যাঁ, পাথর নিয়ে থাকে। এগুলো পাহাড় থেকে আসে ডলে, যখন পানি বৃষ্টি হয় ওই জায়গাতেই কিন্তু এদিকে আপনি দেখতে পাচ্ছেন বালি এবং পাথর। তো এখানের মধ্যে আমরা যখন গাড়ি নিচ্ছিলাম তখন এখানের মধ্যে আমার সমস্যা হয় যে এখানে একটু খাল ছিল, এই জায়গায় যেতে আমাদের মোটরসাইকেল যেতে হলে এই খালটা ব্রিজে যেতে হতো, তখন কিন্তু অনেক সমস্যা হয়েছিল। যাই হোক, অবশেষে আমরা চলে আসতাম এবং বাড়িটিলা সুন্দর পাহাড়ি মনোরম দৃশ্য উপভোগ করলাম। তো আপনারা যারা আসবেন, আপনারা সুনামগঞ্জ ব্রিজ থেকে মোটর সাইকেলে বা সিএনজি করে আসতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইল, আমাদের ঠিক আছে। আসসালামু আলাইকুম।